খালি কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করে আমরা ট্রেডিং করতে পারি বা ইনভেস্টিং করতে পারি? খালি কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা ট্রেডিং বা ইনভেস্টিং করতে পারি? আপনাদের কি মনে হয় করা যেতে পারে? করা যেতে পারে, তার জন্যই এই ভিডিও। নমস্কার, আমার নাম কৌশিক মন্ডল। আমি একজন NISM সার্টিফাইড ইমফি রেজিস্টার ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আমার 7 বছরের ওপরে এক্সপিরিয়েন্স আছে এই ফাইন্যান্সিয়াল মার্কেটে। আজকে আমরা কথা বলবো সাপোর্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটাকে যদি আপনি ক্র্যাক করতে পারেন, কোথাও না কোথাও খালি দুটো জিনিসের উপর নির্ভর করেই আপনি একজন ভালো ট্রেডার বা ইনভেস্টর হয়ে উঠতে পারবেন। তো এই ভিডিওটার মধ্যে আমি পুরো কমপ্লিট ভাবে কথা বলেছি এই দুটি জিনিসের উপরে। আগের যে ভিডিওটা ছিল আমাদের, সেটা ছিল আমাদের স্টক মার্কেট কি সেই জিনিসটার উপর, মানে স্টক মার্কেট জিনিসটা কি, কিভাবে কাজ করে। যদি আপনি আগের ভিডিওটা না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে দেখুন আগের ভিডিওটা। কোথাও না কোথাও আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে স্টক মার্কেটের প্রাইস কি করে চলে, আইপিও কি, সেকেন্ডারি মার্কেট কি, প্রাইমারি মার্কেট কি, এই জিনিসগুলো পুরো আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে ভিডিওটা হতে চলেছে, ওই ভিডিও যদি না দেখেন তাহলে এই ভিডিওটা আপনি বুঝতে পারবেন। এই ভিডিওটার মধ্যে আমি সিম্পল ভাবে বুঝিয়েছি সাপোর্ট, রেজিস্ট্যান্স কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি। তার সাথে আমি আপনার একটা স্ক্রিনারও দিয়ে দেবো, যার সাহায্যে আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো বার করতে পারবেন, যেইগুলো আগামী দিনে একটি ভালো বাইং মোমেন্টাম আপনাকে দেখাবে, যেখানে আমি ইনভেস্টিং করে কিছু অর্থ উপার্জন করতে পারবে। তো এই জিনিসটাকে কি করে করবেন, আসুন আমরা এই ভিডিওটির মধ্যে ডিটেল ভাবে জেনে নিই। চলুন, দেখা হচ্ছে ভিডিওর শেষে। এবার বন্ধুরা আমরা জেনে নেব ফান্ডামেন্টাল অ্যানালিসিস অ্যান্ড টেকনিক্যাল অ্যানালিসিসের ব্যাপারে। দেখুন, শেয়ার মার্কেট কী জিনিস এটা তো আমরা জেনে গেলাম যে শেয়ার মার্কেট এমন একটা জায়গা যেখানে অনেক কোম্পানি আসে। ঠিক আছে, প্রথম ভিডিওটা একবার দেখে নেবেন, ডিটেলভাবে তাহলে বুঝতে পারবেন। ওখানে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। এইটা হচ্ছে কি ওরই নেক্সট স্টেপ। যদি আপনি খাতা পেন নিয়ে না বসে থাকেন তো অবশ্যই খাতা আর একটা পেন নিয়ে বসুন। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তো শেয়ার মার্কেট আমরা জানলাম কি হয় না হয়, কিভাবে ওটা কাজ করে। তারপরে নেক্সট স্টেপ, আমাকে ট্রেডিং বা ইনভেস্টিং করতে গেলে কি কি বিষয় জানা দরকার। প্রথম হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল অ্যানালিসিস অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে টেকনিক্যাল অ্যানালিসিস। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। এবার ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কী জিনিস আর টেকনিক্যাল অ্যানালিসিসটা কী জিনিস, এটার ব্যাপারেই আমরা এখন কথা বলবো। ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে হচ্ছে কি, আপনি সিম্পল ভাষায় বুঝুন, একটা কোম্পানির হেলথের ব্যাপারে জানা। একটা কোম্পানিকে যদি আমায় জানতে হয় যে কোম্পানিটার অবস্থা কেমন, কেমন ধরনের ও ব্যবসা করে, কেমন ধরনের ও আর্নিংস করে, ওর রেভিনিউ কেমন, ওর অ্যাসেট কতটা, ওর লায়াবিলিটিস কী আছে, অ্যান্ড ওর ক্যাশ ফ্লো কী আছে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য। ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আমরা এই জিনিসগুলোর ব্যাপারে আরও ডিপভাবে জানতে পারি যে একটা কোম্পানির ওভারঅল হেলথ কেমন। তারপরেই আমরা ইনভেস্টিংয়ের ডিসিশন নিয়ে থাকি। এরপরে একটা আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। অনেকেই ভাবে যে শেয়ার মার্কেটে এসছে ট্রেডিং করবে বা ইনভেস্টিং করবে। ট্রেডিং আর ইনভেস্টিং, এবার দেখুন যারা ইনভেস্টিং করবে তারা কি করবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস না টেকনিক্যাল অ্যানালিসিস। যারা ইনভেস্টিং করবে তারা করবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। বোঝা গেল? আপনি যদি চাইছেন যে আপনি শেয়ার মার্কেটে এসছেন, অ্যাবভ 1 ইয়ার, 1 বছরের ওপরে একটি কোম্পানিতে ইনভেস্ট করবেন, ওই বিজনেসটাতে আপনি কোথাও না কোথাও পার্টনারশিপে যাবেন, কোথাও না কোথাও ওই বিজনেসটাকে আপনি আপনার নিজের বিজনেস বানাতে চলেছেন, তাহলে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে ওই কোম্পানির। তারপরে আপনি সেখানে ইনভেস্ট করবেন। বাট যদি আপনি আপনার মাইন্ডসেট যদি থাকে না, আমার মাইন্ডসেট হচ্ছে কি সিম্পল ট্রেডারের মাইন্ডসেট, আমি 1 বছরের কম সময়ের জন্য একটি স্টকে আমি ট্রেড করব বা ওই স্টকটা ইনভেস্ট করলাম 1 বছরের কম সময়ের জন্য, তারপরে আমি এক্সিট করে বেরিয়ে গেলাম, তাহলে আপনাকে করতে হবে টেকনিক্যাল অ্যানালিসিস। কি করতে হবে তাহলে? টেকনিক্যাল অ্যানালিসিস। এবার দেখুন, আমরা এক্ষুনি জানলাম যে একটা কোম্পানির হেলথকে জানার জন্য আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়। এবার যেটা টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে সেটা হচ্ছে একটি কোম্পানির স্টক প্রাইস, কি স্টক প্রাইস বা শেয়ার প্রাইসের কি অবস্থা, মানে এটাও হেলথি বোঝাচ্ছে।
শেয়ার প্রাইসের কি অবস্থা ওটা বোঝার জন্য আমাকে টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়। এটা ক্লিয়ার হলো এই চ্যাপ্টারটা? মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয় একটি কোম্পানির হেলথ বোঝার জন্য। যদি আপনি 1 বছরের ওপরে ইনভেস্টিংয়ের কথা ভাবছেন একটি কোম্পানিতে, তাহলে আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন। যদি আপনি শর্ট টাইমের কথা ভাবছেন বা বিলো 1 ইয়ারের কথা ভাবছেন, আর শেয়ারের কি অবস্থা বা স্টকের কি অবস্থা দেখে আপনি ট্রেডিং করতে চাইছেন, তাহলে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করবেন। পুরো ক্লিয়ার হয়ে গেল একদম ফান্ডামেন্টাল অ্যানালিসিস কী, টেকনিক্যাল অ্যানালিসিস কী। আরও যদি ডিপ জানতে হয় এখানে পুরো লেখা আছে, এটা একটুখানি পড়ে নেবেন। ঠিক আছে, আমি আগে পড়াচ্ছি না যাতে না ভিডিও লম্বা হয়ে যায়, সিম্পলভাবে আমি বোঝাচ্ছি যাতে আপনাদের মাথায় জিনিসটা ঢুকে যায়। দেখুন বইয়ের পড়া যদি আপনি ডিপভাবে পড়েন না, হয়তো কিছু বুঝতে পারবেন না, বাট আমি যেভাবে আপনাকে বোঝাচ্ছি এটাতে কি হবে, তাড়াতাড়ি খুব আপনার মাথায় জিনিসটা ঢুকে যাবে। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে কী কী জিনিস দেখতে হয় আমরা এখানে দেখে নিলাম। এবার টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে আমাদের কী কী জিনিস দেখতে হয়? প্রথমত দেখতে হবে আমাদেরকে মার্কেটের অবস্থা কী আছে। ঠিক আছে, প্যাটার্ন, ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল, এই সব জিনিস নিয়ে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস হয়ে থাকে। তো টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে এই সব জিনিসগুলো জানতে হবে যে এখন মার্কেটের ট্রেন্ড কী চলছে, কোন প্যাটার্ন চলছে, এখন কোন প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, যেগুলোর ব্যাপারে আমরা আজকে জানবো। সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, সেটার ব্যাপারে আজকে আমরা জানবো, খুব ডিপভাবে জানবো। তারপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কেও আমরা জানবো আজকে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা বোঝা গেল যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে পার্থক্যটা কোথায়। এবারে আমরা চলে যাব নেক্সট চ্যাপ্টারে, যেটা হচ্ছে কি আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। চলুন। তো এই চ্যাপ্টারে আমরা কথা বলবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ব্যাপারে। সাপোর্ট মানে কি? সিম্পল কথা, সাপোর্ট মানে হচ্ছে একজন বায়ারের এরিয়া। রেজিস্ট্যান্স মানে কি? মানে হচ্ছে সেলারের এরিয়া। বোঝা গেল জিনিসটা, যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল মানেটা কি। এবার এখানে একটা চার্টের মাধ্যমে পুরো বোঝানো হয়েছে যে এটা কেমনভাবে কাজ করে। সিম্পল দেখুন, একটা কোম্পানি প্রথমবার স্টক মার্কেটে এলো, আসার পর কি হলো, কোম্পানিটা কোথাও না কোথাও কোম্পানিটার প্রাইস বাড়তে থাকলো। এবার এই যে প্রাইস বাড়ছে, এটাকে কারা বাড়াচ্ছে? নিচে কে আছে? একটি স্টকের নিচে কারা থাকে? বায়াররা থাকে। তো বায়াররা এখানে কি করছে? স্টকের প্রাইসটাকে বাড়াচ্ছে। এবার একটা লেভেল অবধি যাওয়ার পর স্টকে কি হবে? সেলিং আসবে। যারা নিচে বাইং করেছিল তারা দেখলো, বাহ, খুব দারুণ একটা প্রফিট হচ্ছে আমার, চলো এখানে আমি কিছুটা প্রফিট বুক করি। তারা বুক করবে, নতুন কিছু সেলার আসবে, তারা এখানে পজিশন ক্রিয়েট করবে আর ভাববে যে স্টক প্রাইসটা একটু নিচে নিয়ে যাওয়া যাক, তাহলে আমরাও একটু সেল করে পয়সা কামাবো। ঠিক আছে, দুভাবেই এটি কাজ করে। যারা বায়ার তারাও সেল করছে, নতুন কিছু সেলারও আসছে, ওখান থেকে মার্কেট নিচে এলো। আবার যারা এখানে বাই করেছিল তারা দেখলো কি আবার স্টক প্রাইসটা ওদের লেভেলে আসছে, মানে আবার একটা অ্যাকচুয়াল ভ্যালু প্রাইস ওরা আবার পাচ্ছে। ওরা তখন কি করবে? আবার গিয়ে এখানে বাইং করবে। তখন কি হবে? প্রাইসটা আবার উপরে যাবে। এবার কি হবে? এরা ভাববে এইটাকে যদি ব্রেক করে এই লেভেলটাকে, তাহলে আরও উপরে এটা যেতে পারে, একটা সম্ভাবনা আছে যে প্রাইসটা আরও উপরে যাবে। ঠিক আছে, বাট এখানে কি হলো, আবার এই লেভেল থেকে কিছু লোক যারা বিগিনার, যারা দেখলো যে না এমন একটা লেভেলে চলে গেছে যেখান থেকে একটু প্রফিট বুক করলে মোটামুটি 1000-2000 টাকা আমার পকেটে চলে আসবে, তারা কি করলো? এখানে তারা শেয়ারটাকে বিক্রি করে দিল। যে বিক্রি করলো তখন কি হলো? শেয়ারটা এখান থেকে আবার ধীরে ধীরে পড়া চালু করলো, আবার নিচে এলো। আবার এদের কাছে একটা অপরচুনিটি এলো এবং নতুন কিছু প্লেয়ার এলো, তাদের কাছেও একটা অপরচুনিটি এখানে দেখা গেল যে বারবার এই লেভেল থেকে শেয়ারটা উপরে যাচ্ছে, তার মানে এখানে একটা বড় লেভেলের সাপোর্ট বা বায়ারের এরিয়া আছে, এর ওপরে শেয়ারটা যদি থাকে তো আমি আবার বাই করব। তো অনেক লোক মিলে এখানে বাই করলো, আবার উপরে গেল, আবার এখানে সেলার এসে আবার সেল করলো, আবার নিচে এলো। এই প্রসেসটা যদি অনেকক্ষণ ধরে চলে, যদি চলে, তাহলে একটা সময়ের পরে দেখা যায়, দেখো এইটা কি হচ্ছে, এটা সিম্পলভাবে একটা ফাইট হচ্ছে। এটা কি হচ্ছে? এটা একটা ফাইট হচ্ছে বায়ার আর সেলারের মধ্যখানে। বাট একটা সময়ের পরে তুমি দেখতে পাবে বা আপনারা দেখতে পাবেন যে একজন হেরে যাবে, হয় সেটা বায়ার হারবে, না হলে সেটা সেলার হারবে। সাধারণত দেখা যায় আমাদের বুল মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে সেলাররাই হারে আর মার্কেট কন্টিনিউ আপসাইডে চলতে থাকে। ঠিক আছে, তো এখান থেকে একটা কি করলো, মার্কেট ব্রেকআউট দিল, মানে এই সেলার্সদেরকে তারা হারিয়ে দিল। এখানে খুব লেভেলের বাইং হয়েছে, সবাই মিলে এসে বাইং করেছে, না এবারে তো উপরে নিয়ে যেতেই হবে।
এখান থেকে উপরে গেল স্টকটা, আবার নতুন একটি জায়গা থেকে আবার সেলার এসে এখানে প্রেশার ক্রিয়েট করা চালু করলো। বোঝা গেল? মানে যে একটা শেয়ারের বা স্টকের মধ্যে কিন্তু অলওয়েজ বায়ার আর সেলারের মধ্যে ফাইট চলতে থাকে। এই ফাইটটা কোথায় হচ্ছে এর দিকে বার করাটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। খুব সোজা চার্টে এরমভাবে যেমনভাবে আমি দেখালাম এরমভাবে চার্টে কিন্তু খুঁজে পাওয়া যায়। বোঝা গেল? তো বায়ার মানে হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স বা সেলার মানে হচ্ছে কি রেজিস্ট্যান্স। বোঝা গেল? তো এখান থেকে কী করলো, শেয়ারটা আবার উপরে গেল। এবার শেয়ারটা উপরে গেল, এবার এর জন্য আগে বায়ারের এরিয়া কোনটা ছিল? এইটা ছিল। এবার ভাবুন যখন এই লেভেলের উপরে যখন শেয়ার প্রাইসটা গেল, মানে এখানেও তো অনেকে বাইং করেছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে এই উপরে এই লেভেলের উপরে প্রাইসটা চলে এসছে, তারাও বাই করেছে। এরা আবার চাইবে যে এর নিচে যেন না আসে, এর নিচে আসলে ঠিক হবে না, কোথাও না কোথাও প্রফিটটা অনেকটা কমে যাবে। তখন কি হবে, এ আবার যখন নিচে আসবে এরা অপরচুনিটি দেখতে পাবে আর এখানে গিয়ে আবার বাইং করবে। তখন কি হবে, শেয়ারের প্রাইসটা আবার উপরে যেতে শুরু করবে, আবার নিচে আসবে, আবার এখান থেকে বাইং করবে, আবার উপরে যেতে শুরু করবে। এই প্রসেসটা প্রতি কটা স্টকের মধ্যে এই সেম প্রসেসই চলে। যদি একটু ভালো করে দেখবেন যখনই আপনি চার্ট কেনা তখনই আপনি বুঝতে পারবেন হ্যাঁ সেম, এক জায়গায় বায়ার আছে এক জায়গায় সেলার আছে। আর চার্টের মধ্যে কিছু দেখার দরকারই নেই, জাস্ট আপনি এটা খুঁজে বার করুন কোথায় বায়ার, নিচে অলওয়েজ বায়ার থাকবে, ওপরে অলওয়েজ সেলার থাকবে, সিম্পল। এবার আমরা চলে যাব নেক্সট চ্যাপ্টারে, বাট তার আগে এই যে জিনিসটা দেখলেন এখানে যে লাইনটা, যে ব্ল্যাক যে লাইনটা আছে এই লাইনটাকে বলা হচ্ছে প্রাইস। এবার আপনারা এখানে একটু কনফিউজ হতে পারেন, আমি একটা চার্টের ছবি আপনাকে দেখাচ্ছি, একবার দেখুন। তো এইটা দেখে কিছু বোঝা যাচ্ছে যে কোথায় বায়ার আছে কোথায় সেলার আছে, কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। তার জন্যই ক্যান্ডেলস্টিক এসছিল মার্কেটে। ওটা কি, ওটার ব্যাপারে আমরা কথা বলবো নেক্সট চ্যাপ্টারে, ঠিক আছে? চলুন তাহলে আমরা ডিটেলভাবে একবার জেনে নিই ক্যান্ডেলস্টিকটা কি আর কিভাবে ওটা আমাদেরকে আরও বেটারভাবে হেল্প করবে ট্রেড এক্সিকিউট করতে। চলুন। আচ্ছা, তো এইখানে আমরা কথা বলবো হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমরা বুঝতে পারলাম। এবার আপনি আমাকে বলুন, এখানে সিম্পলভাবে দেখুন একটা রেড ক্যান্ডেল আছে একটা গ্রিন ক্যান্ডেল আছে, ঠিক আছে? এই ক্যান্ডেলগুলো কি বোঝায়? এই যে দুটো ক্যান্ডেল আছে বা একটা ক্যান্ডেল অলওয়েজ আপনাকে বোঝাবে মার্কেট ওপেন কোথায় হয়েছে, মার্কেট ক্লোজ কোথায় হয়েছে, কতটা হাই গেছে অ্যান্ড কতটা লো গেছে। আমি আপনাকে একটা এখন চার্ট দেখাচ্ছি, চার্টটা দেখুন আর দেখে আপনি আমাকে বলুন তো একটা স্টকের এই যে স্টকটা আমি দেখাচ্ছি এর হাই কোথায়, লো কোথায়, ওপেন কোথায়, কিছু বুঝতে পারছেন আপনি? সিম্পল একটা লাইন দেখুন চলে যাচ্ছে ওপর দিকে, কিছু বোঝা যায় না। তার জন্য মোটামুটি 18 সেঞ্চুরিতে প্রথমবার একজন জাপানিজ ট্রেডার ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ইন্ট্রোডিউস করেছিল। উনি একজন রাইস ট্রেডার ছিলেন, আপনি যদি সার্চ করেন তো পেয়ে যাবেন যে কে প্রথমবার আবিষ্কার করেছিল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো আমি জানতে পেরে যাবেন। তিনি রাইস ট্রেডিং করতেন, ওখানে উনি এই জিনিসটাকে ব্যবহার করতেন। মানে একটা দিনে মার্কেট, এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল মানে কি, মানে বুলিশ, মানে স্টকের প্রাইস কোথায় গেছে, ওপর দিকে গেছে, ঠিক আছে? গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে গিয়ে স্টক অলওয়েজ ওপেন হবে নিচে, ক্লোজ হবে উপরে, হাই অ্যান্ড লো এক থাকবে। এইগুলোকে অনেকটা দেখতে ক্যান্ডেলস্টিকের মতো। কিসের মতো দেখতে এগুলোকে? অনেকটা ক্যান্ডেলস্টিকের মতো, মানে ক্যান্ডেল, যে আমরা ক্যান্ডেল বা যে মোমবাতি দেখি না, এগুলোকে অনেকটা মোমবাতির মতো দেখতে, তার জন্য এগুলোর নাম ক্যান্ডেলস্টিক, ঠিক আছে? ওপরের যেটা দেখছেন এটাকে বলা হয় তিলি বা আমরা বাংলায় বলে থাকি সলতে। তো এই দুটো দিকে দুটো সলতে আছে আর মোটা একটা বডি রয়েছে। তো যে গ্রিন ক্যান্ডেল সে সবসময় ওপেন হবে নিচের দিকে, ক্লোজ হবে ওপরের দিকে, হাই ওপরে, লো নিচে। রেড ক্যান্ডেলে কি হয়? রেড ক্যান্ডেলে হয় ওপেন হয় ওপরের দিকে, ক্লোজ হয় নিচের দিকে, হাই অ্যান্ড লো বোথ আর সেম। একটু কি কনফিউজ লাগছে নাকি? দেখুন আমি খুব সোজাভাবে বোঝাচ্ছি, কিন্তু আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি। স্টকের প্রাইসকে আরও ভালোভাবে বুঝতে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ইউজ করব। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রথমবার আবিষ্কার হয়েছিল জাপানে, একজন রাইস ট্রেডার এটাকে আবিষ্কার করেছিলেন। ক্যান্ডেলস্টিকের যে গ্রিন ক্যান্ডেল সেটা সবসময় ওপেন হবে নিচের দিকে, ক্লোজ হবে ওপরের দিকে, ওর হাই আর লো একই থাকে, দুটো ক্যান্ডেলই এক থাকে।
আর একটা হচ্ছে কি রেড ক্যান্ডেল, ওর ওপেন হচ্ছে কি ওপর দিকে হয়, ক্লোজ হচ্ছে ওর নিচের দিকে হয়, তারও হাই এবং লো সেম থাকে। গ্রিন ক্যান্ডেলটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেলস্টিক, রেড ক্যান্ডেলটাকে কি বলা হয় বেয়ারিশ ক্যান্ডেলস্টিক। এত অবধি ক্লিয়ার হলো যে একটা গ্রিন ক্যান্ডেল কোথায় ওপেন হচ্ছে কোথায় ক্লোজ হচ্ছে, রেড ক্যান্ডেল কোথায় ওপেন হচ্ছে কোথায় ক্লোজ হচ্ছে, বোঝা গেল? এইটার মাধ্যমে একটা দিন আপনি এখন ভাবুন যে আজকে ধরুন সোমবার, তো আজকে মার্কেট ওপেন যদি গ্রিন হয় ক্যান্ডেলের কালার, তাহলে ওপেন কোথায় হয়েছে নিচের দিকে, ধরুন এখানে প্রাইসটা রয়েছে 100 টাকা। ক্লোজ কোথায় হয়েছে, ধরুন এখানে প্রাইসটা রয়েছে 110 টাকা। হাই কোথায় আছে, ধরুন হাই হয়েছে মোটামুটি 120 টাকা। লো কোথায় আছে, ধরুন লো হয়েছে গিয়ে 90 টাকা। তাহলে একটা স্টকের কিন্তু আমরা বুঝে গেলাম কত টাকা লো অবধিও গেছে, কোথায়ও ওপেন হয়েছিল 100 টাকাতে, কোথায়ও আজকে ক্লোজ দিয়েছে 110 টাকাতে, বাট কত টাকা হাই গেছিল 120 টাকা। সেম জিনিসটাকে যখন উল্টো করে নেবেন এইখানটাতে, তখন আপনি বুঝতে পেরে যাবেন। এখানে আপনি ধরে নিন ওপেন হয়েছে 110 টাকাতে, ঠিক আছে, ও হাই গেছিল 120 টাকা অবধি, ঠিক আছে, কিন্তু যেটা ওর ক্লোজ, মানে এখানে কি আছে ক্লোজ, এখানে দেখাচ্ছে ওপেন, ধরুন এই ক্লোজ হয়েছে 100 টাকাতে। মানে সিমিলারভাবে আমি বোঝালাম জিনিসটা, ঠিক আছে, খালি হাই অ্যান্ড লো দুটো সেম। এইটা ধরে নিন আপনি ওপেন 110-এ, আর এর ক্লোজটা আপনি ধরে নিন 100 টাকাতে, হয়ে গেল রেড ক্যান্ডেল। তাহলেই রেড ক্যান্ডেলের ওপেনিং অলওয়েজ ওপরে হবে, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং অলওয়েজ নিচে হবে, বোঝা গেল? একদম সিম্পলভাবে দেখুন তো আপনি বুঝতে পারবেন। বেশি যখনই আপনি ভাবতে যাবেন জিনিসটা নিয়ে তখনই গুবলেট করে ফেলবেন। চলুন, এইটা হয়ে গেল ক্যান্ডেলস্টিক। এবারে ক্যান্ডেলস্টিক দিয়ে ট্রেডিং করা সম্ভব। আমি যে দেখালাম না বায়ারের এরিয়া বা সাপোর্ট, এই সাপোর্টে যদি এমন কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা খুঁজে পাই যেখান থেকে একটা দুর্দান্ত বাইং মোমেন্টাম বা ওপর দিকে যাওয়ার মোমেন্টাম ও দেখাতে পারে, কোন কোন ক্যান্ডেলের মাধ্যমে আমরা এটাকে আরও ভালো করে বুঝতে পারবো সেটাই দেখে নেব। যে কোন কোন ক্যান্ডেলগুলো যদি সাপোর্টে হয় সেখান থেকে যদি বাইং করা যায় তাহলে দুর্দান্ত একটা প্রফিট আমরা কামাতে পারি। আর আমি লাস্টে স্ক্রিনারও আপনাদের সাথে শেয়ার করে দেবো। চলুন প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা একবার দেখে নিই। ওকে, তো প্রথম যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার ব্যাপারে আমরা কথা বলবো এটির নাম হচ্ছে কি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ভালো করে এই যে ক্যান্ডেলটা আছে এটাকে আপনি দেখুন একবার। প্রথমত ক্যান্ডেলটার কালার কি, গ্রিন কালার। ওপেন কোথায় হবে, অলওয়েজ নিচে, এটা হবে ওর ওপেন। এটা কি হবে ওর ক্লোজ, এটা কি হবে ওর হাই, এইটা কি হবে ওর লো। এই ক্যান্ডেলটাকে বলা হয় হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। এই ক্যান্ডেলটা মার্কেটের যখন বটম বা নেগেটিভ ট্রেন্ড থাকে তখন এই ক্যান্ডেলটাকে দেখা যায়, তারপরেই একটা দুর্দান্ত বাইং মোমেন্টাম উপর দিকে আমরা দেখতে পারি এই ক্যান্ডেলটি আসার পরে, বোঝা গেল? ধরুন মার্কেটে এটা একটা সাপোর্ট এরিয়া, এই সাপোর্ট এরিয়ার কাছে যদি এরম কোনো ক্যান্ডেল দেখতে পাই ওটা একটা দুর্দান্ত বাইং লেভেল হয়, ঠিক আছে। ওখান থেকে স্টক প্রাইস আমরা দেখতে পারি ওপর দিকে যাবে। দু তিনটে পয়েন্ট আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে এইগুলোকে ট্রেড করার আগে। ফার্স্ট, নেগেটিভ ট্রেন্ড সব থেকে প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে যখনই আপনি হ্যামার ক্যান্ডেল দেখতে চাইছেন বা খুঁজছেন একটি স্টকের মধ্যে, অলওয়েজ দেখবেন তার প্রিভিয়াস ট্রেন্ডটা যেন নেগেটিভ হয়, মানে স্টকের প্রাইসটা যেন কন্টিনিউ যেন নিচে যেন পড়তে থাকে, পড়তে পড়তে হঠাৎ করে এরকম একটা ক্যান্ডেল আপনি দেখতে পারবেন যেটা দেখতে অনেকটা হাতুড়ির মতো। দেন ওর ওপরে আপনি বাইং ইনিশিয়েট করতে পারবেন, নিচে আপনি স্টপ লস রাখবেন, তারপরে স্টকের প্রাইসটা ওপর দিকে যেতে শুরু করবে, এটা আপনি দেখতে পাবেন। বুঝতে পারলাম আমি? এই যে ক্যান্ডেলস্টিকটা খুব সুন্দরভাবে কাজ করে এই মার্কেটে। এবার আমি আপনাকে একটা এক্সাম্পল দেব। আপনারা এই ভুলটা করবেন, যারা বিগিনার আছেন তারা এই ভুলটা করবেন। কি করবেন জানেন? আপনারা মার্কেটে দেখবেন যেখানে সেখানে এরম ধরনের ক্যান্ডেল, আর আপনারা এটাকে ভেবে বসবেন এটা নাকি হ্যামার ক্যান্ডেল। কি ভুল করবেন আমি এটাও আপনাকে বলে দিচ্ছি। তো এটা হ্যামার ক্যান্ডেল নয়। হ্যামার ক্যান্ডেল আমি প্রথম পয়েন্টটা কি বললাম, ট্রেন্ডটা কি হতে হবে নেগেটিভ। যদি এর ট্রেন্ডটা নেগেটিভ হয় তাহলেই যখন আমি হ্যামার ক্যান্ডেল দেখব তখনই আমি বাইংয়ের জন্য ভাববো, না হলে আমি ভাববো না।
এইখানে ট্রেন্ডটা দেখুন ওপর দিকে যাচ্ছে মার্কেট, দেন দেখুন একটা হ্যামার ক্যান্ডেল এলো, এখানে কি বাই করা ঠিক হবে? একদম ঠিক হবে না। এইখানে দেখুন কি হলো, মার্কেট নিচে যাচ্ছে, দেখুন এখানে একটা হ্যামার টাইপের অফ ক্যান্ডেল আমি দেখতে পেলাম। এখানে কি স্যার বাই করা যায়? একদম বাই করা যায়, কারণ ট্রেন্ড কি আছে? নেগেটিভ। এইটা খুব ইম্পর্টেন্ট যে নেগেটিভ ট্রেন্ড হতে হবে, তারপরে হঠাৎ করে একটা হ্যামার ক্যান্ডেল বা হাতুড়ি ক্যান্ডেল আমি দেখতে পারবো, তারপরেই আমি বাইয়ের জন্য বা বাইং করার জন্য বা আমার এন্ট্রি নেওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করব। বোঝাতে পারলাম? প্রথম ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেল, খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেল। অনলি এই ক্যান্ডেলটার উপরেই আপনি রিলাই করে পুরো ট্রেডিং ক্যারিয়ার আপনি গড়তে পারবেন। দেখুন, শেয়ার মার্কেটে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে গিয়ে একটা জিনিসে ফোকাস করা আর ডিসিপ্লিন থাকা। আপনি যদি একটা জিনিসেই ফোকাস করেন আর ডিসিপ্লিন থাকেন, কোথাও না কোথাও আপনি দেখতে পারবেন লং রানে আপনি প্রফিট কামাচ্ছেন এই মার্কেট থেকে। মার্কেট খুব ব্রুটাল, আমিও জানি। ব্রুটাল মার্কেটকে আমাদেরকে যদি পেরোতে হয় তাহলে সিম্পল হচ্ছে কি আমাদেরকে ডিসিপ্লিন থাকতে হবে আর একটা জিনিসে আমাদেরকে ফোকাস করতে হবে, ব্যাস। ঠিক আছে, চলুন তাহলে আমরা দেখে নিই নেক্সট যে ক্যান্ডেলস্টিকটা আছে ওটা কেমন। এটা হচ্ছে কি একটা সুন্দর দুর্দান্ত ক্যান্ডেলস্টিক, যেটা আমার খুব ফেভারিট। ক্যান্ডেলস্টিকটার নাম হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলস্টিকটা আছে, এই ক্যান্ডেলস্টিকটার মধ্যে ইম্পর্টেন্ট কি, প্রথম জিনিস আপনি একবার দেখুন, যেটা আমি যখন হ্যামার ক্যান্ডেলের কথা বলছিলাম তখন আমি বোঝালাম যে ট্রেন্ড অলওয়েজ নেগেটিভ হতে হবে। এই যত কটা আমি ক্যান্ডেল দেখাচ্ছি এইগুলো সবই হচ্ছে, লাস্টের ক্যান্ডেলটা ছাড়া সবই হচ্ছে গিয়ে রিভার্সাল ক্যান্ডেল। মানে সিম্পল মার্কেট পড়বে, এই ক্যান্ডেলটা যখনই দেখা গেল মার্কেটে, এখান থেকে একটা মার্কেট ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে বা ওপর দিকে একটা রিভার্সাল আসবে, তার জন্য এগুলোকে বলা হয় রিভার্সাল ক্যান্ডেল। খুব ইউনিক টাইপের এই ক্যান্ডেলগুলো, যেগুলো খুব ভালো কাজ করে বেয়ারিশ মার্কেটে, যখন মার্কেট নেগেটিভ তখন। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে দুটো ক্যান্ডেল দিয়ে একটা প্যাটার্ন তৈরি হয়। প্রথম কি হবে, আমি প্রথম কি বললাম, ট্রেন্ড নেগেটিভ হতো, মানে মার্কেটের ট্রেন্ড যেটা আছে সেটা নেগেটিভ হবে, সেটা নিচের দিকে কন্টিনিউ আসবে, হঠাৎ করে একটা বড় গ্রিন ক্যান্ডেল মার্কেটে চলে আসবে। বুঝতে পারলাম আমি? এখানে মানেটা কি বোঝাচ্ছে, মানে কন্টিনিউ লোক সেল করছে, ভয়ে হতে পারে, কোনো প্যানিকে হতে পারে, হোয়াট এভার যাই কারণ হোক না কেন, মার্কেট কি হচ্ছে, মার্কেটে খুব ব্রুটালভাবে মার্কেট সেল অফ হচ্ছে, মার্কেট কন্টিনিউ নিচের দিকে যাচ্ছে। যেতে যেতে এমন একটা লেভেল এলো, এমন একটা প্রাইস এলো, যেখান থেকে হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল আমরা স্টকের মধ্যে দেখতে পেলাম বা স্টকটার প্রাইসের মধ্যে দেখতে পেলাম, একটা হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল। এই যে গ্রিন ক্যান্ডেলটা এলো, একটা গ্রিন ক্যান্ডেল যত সেলার ছিল বা যারা প্যানিকে সেলিং করছিল তাদের সবাইকে সে কোথাও না কোথাও ভয় পাইয়ে দেয়। হে, এটা কি হলো, হঠাৎ করে তো এত সুন্দর রেড ক্যান্ডেল ছিল, হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল চলে এলো কেন? এই না, এটা ঠিক নয়, এবার মনে হচ্ছে এখান থেকে স্টক প্রাইস ওপরে চলে যাবে, এটা ওরা ভাবে। যখনই এর হাই ব্রেক হবে তখনই তারা এখান থেকে বেরোতে শুরু করে, মানে যারা সেলার আছে তারা কি করবে, তাদের যে প্রফিট সেটাকে তারা বুক করতে শুরু করে। নতুন বায়ার এটাকে দেখতে পায় যে এত সুন্দর একটা ক্যান্ডেল মার্কেটে চলে এসছে, তারাও বাইং করা শুরু করে। দুজনের প্রেশারে কোথাও না কোথাও মার্কেটটা আপসাইডে যেতে চালু করে দেয়। বোঝাতে পারলাম? এখন একটা আপনাদের কনফিউশন হতে পারে যে স্যার সেলার বেরোবে মানে বুঝলাম না। দেখুন, মার্কেট দুভাবে কাজ করে। মার্কেট এইভাবে কাজ করে না যে অনলি খালি বাইংই হবে। বাইং হলে তাহলে সেলার কোথা থেকে আসবে? ট্রানজাকশান কি করে হবে? একটা ট্রানজাকশান কি করে হয়? বায়ার আর সেলারের মধ্যে একটা ট্রানজাকশান হয়, রাইট? তো অনেকেই আছে যারা সেলিং করে মার্কেটে পয়সা কামায়, ঠিক আছে? তারা কি করে, তারা সেল অফ করছে মার্কেটে, আর এখানে কি করছে, অনেক সময় বায়ার আসছে, এবার তারা প্রাইসটাকে ধরে রাখতে পারছে না। বাট একটা সময় যাওয়ার পর তুমি দেখতে পাবে এখানে একটা এমনভাবে একটা বায়ার চলে আসে যে পুরো বলে দেয় মার্কেটকে যে আমি চলে এসেছি কিন্তু এবার তোমরা বেরোও। তখনই তারা মার্কেট থেকে বেরোতে ধীরে ধীরে স্টার্ট করে আর মার্কেট এখান থেকে আপসাইডে যেতে শুরু করে। এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা হচ্ছে কি অ্যাঙ্গেলফিং প্যাটার্ন, বুলিশ অ্যাঙ্গেলফিং প্যাটার্ন এটাকে বলা হয়। খুব কার্যকরী একটা প্যাটার্ন মার্কেটের ট্রেন্ডে, মানে মার্কেটে যখন নেগেটিভ ট্রেন্ড চলছে, এই ক্যান্ডেলটি আসার মানেই কিন্তু কোথাও না কোথাও একটা ভালো বুলিশ মুভ আসতে চলেছে। ভালো করে ফলো করুন প্যাটার্নগুলোকে, মাথায় একবার ঢুকিয়ে নিন খালি প্যাটার্নগুলোকে। বেশি প্যাটার্ন আমি তো দেবো না, মাত্র 4টে প্যাটার্নই দেবো, যাতে আপনারা ফোকাসডভাবে কাজ করতে পারেন। নাকি এত প্যাটার্ন দিয়ে দিলাম যে আপনি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবেন যে এভাবে কোথায় খুঁজবো, কোন প্যাটার্ন কোথায় হচ্ছে। আমি খুব কম প্যাটার্ন দেবো যাতে আপনি মাথায় ওটাকে ধরে রাখতে পারেন, ঠিক আছে? তো এটা হয়ে গেল অ্যাঙ্গেলফিং প্যাটার্ন, রিভার্সাল প্যাটার্ন এটাকে বলা হয়ে থাকে। নেক্সট,
নেক্সট যে প্যাটার্নটির ব্যাপারে কথা বলবো, এটিও আমার ফেভারিট প্যাটার্ন, যেটি হচ্ছে গিয়ে মর্নিং স্টার প্যাটার্ন। মর্নিং স্টার প্যাটার্ন মানে মর্নিং স্টার, কথাটারই অর্থ দেখুন, মর্নিং স্টার মানে নতুন একটি দিন কোথাও না কোথাও শুরু হচ্ছে, তাই বলা হচ্ছে মর্নিং স্টার। এই যে প্যাটার্নটা, এটাও কিন্তু সিমিলারভাবে কাজ করে, বাট এই প্যাটার্নটা 3টে ক্যান্ডেল নিয়ে তৈরি হয়। কটা ক্যান্ডেল নিয়ে এই প্যাটার্নটা তৈরি হয়? 3টে ক্যান্ডেল নিয়ে এই প্যাটার্নটা তৈরি হয়। এই প্যাটার্নটা কি বোঝায়? সব থেকে আগের সাইকোলজিটা একবার বুঝি। প্রথম যেটা বললাম, এর ট্রেন্ড কিন্তু নেগেটিভ হওয়া উচিত, মানে মার্কেট নিচের দিকে পড়ছে, তখন এই প্যাটার্নটা আসলে খুব ভালো। দেন প্রথমে হবে একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা দেখুন এখানে এসছে কি ক্যান্ডেল? ডোজি। এটাকে বলা হয় ডোজি ক্যান্ডেল, মানে না বায়ার আছে খুব বেশি, না সেলার আছে খুব বেশি, তার জন্য এটাকে বলা হয় ডোজি ক্যান্ডেল। তারপরে আসে হচ্ছে কি একটা বুলিশ ক্যান্ডেল। তারপরে কি আসে? একটা বুলিশ ক্যান্ডেল। আপনি যখনই দেখবেন মার্কেটে, আপনি যখনই খুঁজবেন না, এই প্যাটার্নটা খুব সহজে আপনার চোখে পড়ে যাবে যে কোথাও এই 3টে প্যাটার্ন রয়েছে। যখনই মার্কেটে আসবে 3টে প্যাটার্ন আপনি ধরে রাখুন, কোথাও না কোথাও একটা ভালো আপ মুভ আপনি দেখতে চলেছেন। আপনি একটুখানি ভালো করে খুঁজবেন যখনই, বা আমি তো আপনাকে স্ক্যানার দিয়ে দেবো, আপনি স্টকগুলো বার করবেন যার মধ্যে এরকম ধরনের প্যাটার্ন আছে, তখন আপনি নিজে থেকেই দেখতে পারবেন যে 3টে ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, যেখান থেকে মার্কেট যেই ওর হাই ব্রেক হচ্ছে, মার্কেট একটা সুন্দর র্যালি আমাদেরকে দিচ্ছে। বুঝতে পারলাম আমি? খুব সুন্দর প্যাটার্ন। এইটাকে অনেকে আবার ত্রিশূলও বলে এই প্যাটার্নটাকে। বাট এই প্যাটার্নটার মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গিয়ে প্রথম নেগেটিভিটি, সেকেন্ড নেগেটিভিটি হোল্ড হয়ে গেল, মানে একটা ডোজি এলো, ডোজিকে বলা হয় ফাইটিং ক্যান্ডেল, মানে নেগেটিভিটি কোথাও না কোথাও হোল্ড হয়ে গেল, মানে ও কী করবে নিজেই বুঝতে পারছে না। তারপরে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে। গ্রিন ক্যান্ডেল মানে কি বোঝাচ্ছে? যে কোথাও না কোথাও কিন্তু বায়ার্স এখানে আছে, তো সেলার তোমরা যারা আছো এখান থেকে বেরিয়ে যাও, বায়ার্স এখানে চলে এসছে। তারপরে একটা সুন্দর আপ মুভ মার্কেটে চলতে থাকে। আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি, কেউ যদি খালি এই মর্নিং স্টার প্যাটার্নটার উপরে তার নিজের ট্রেডিং ক্যারিয়ার গড়তে চায়, বা সে একটা ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে চায়, এর থেকে ভালো আর কিছু নেই। সবথেকে বেস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটার উপরে আপনি ফোকাস রেখে আপনার পুরো কেরিয়ারকে দাঁড় করাতে পারবেন। খুব সুন্দরভাবে কাজ করে এই প্যাটার্নটা। ঠিক আছে, যদি আপনি পেয়ে যান কোনো স্টকে এই প্যাটার্ন, ধরে রাখুন সেই স্টকটি কোথাও না কোথাও খুব ভালো একটি রিটার্ন দিতে চলেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, শেয়ার মার্কেটে প্রবাবিলিটি কাজ করে 50-50, তো ওইটা দেখে অলওয়েজ রিস্কে ম্যানেজ করবেন। ঠিক আছে, তো মর্নিং স্টার প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন। 3টে ক্যান্ডেল দিয়ে এই প্যাটার্নটা হয়। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, ট্রেন্ড যেন নেগেটিভ হয়, আর এটাও কিন্তু একটি রিভার্সাল প্যাটার্ন। বুঝতে পারলাম? চলুন নেক্সট প্যাটার্ন আমরা এবার দেখে নিই। ওকে, নেক্সট যে প্যাটার্নটা, সেটার নাম হচ্ছে কি ইনসাইড ডে। এটার অনেক নাম আছে, এটাকে ইনসাইড ক্যান্ডেলও বলা হয়, অ্যাবডোমেন বেবি বলা হয়, মানে প্রেগনেন্ট লেডি, তার পেটের ভেতরে একটা বাচ্চা। ঠিক আছে, এটাকে এরকমও বলা হয়ে থাকে। এটা কি বোঝায়? প্রথমে হচ্ছে কি সাইকোলজিটা একবার বুঝে যান। সিম্পল, একটা দিনের মধ্যে একটা দিনের সমাপ্তি বোঝায় এই ক্যান্ডেলটাকে দিয়ে। এবার দেখুন, সত্যিকারে বলতে গেলে ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে গিয়ে খুবই ফ্লাকচুয়েটিং একটা মার্কেট, মানে যেখানে সারাক্ষণ মুভ আসতে চলেছে, মানে কখনো ওপরে যায়, কখনো নিচে যায়। বাট কখনো যদি দেখা যায় যে একটা মার্কেটের মধ্যে কোথাও গিয়ে মার্কেট চুপ হয়ে গেছে বা দাঁড়িয়ে গেছে, এটার মানে হচ্ছে গিয়ে যে পরবর্তী সময় 1-2 দিনের মধ্যে বা তার নেক্সট ডেতেই একটা কিছু ঘটতে চলেছে। ঠিক আছে, এই প্যাটার্নটাও খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন। আর এই প্যাটার্নটাকে আমি এইটা বলবো না যে এটা খালি আপনার রিভার্সালে হয়, মানে বটমে হলো তারপরে মার্কেট উপরে গেল, না। এটি আপনি দেখতে পারবেন অনেক জায়গাতে। যেমন এখানে একটা আমি দেখতে পাচ্ছি, এই দেখুন একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে দেখুন ওর হাই ব্রেক করেনি, একদম ছোট্ট একটা ক্যান্ডেল ওর ভেতরে ক্লোজ করে গেছে, তারপরে যে ব্রেকআউট হলো দেখুন কি সুন্দর একটা মুভ চলে গেল। বোঝা গেল? তো এইটা এমন নয় যে খালি এরকম বটমে হবে, এটা মার্কেট চলছে তখনও কখনো কখনো এই প্যাটার্নগুলো দেখা যায়। এই প্যাটার্নটা খুব ভালো প্যাটার্ন। বাট হ্যাঁ, আপনি যদি বলেন যে স্যার আপনার এর মধ্যে ফেভারিট প্যাটার্ন কোনটা, তো আমি ওপরের যে 3টে প্যাটার্ন বললাম সেটা আমার খুব ফেভারিট প্যাটার্ন। হ্যাঁ, একটা কন্টিনিউশন প্যাটার্ন দেওয়া খুব দরকার, যেটা হচ্ছে কি ইনসাইড ডে, মানে একটা দিনের মধ্যে একটা দিন খতম হয়ে গেল, তারপরে একটা বড় মুভ দেখা যেতে পারে। এই প্যাটার্নটাও কিন্তু খুব কার্যকরী প্যাটার্ন, আপনি এটাকে হালকায় নেবেন না।
কিন্তু এই প্যাটার্নটা যদি আপনি দেখেন ডেলি টাইম ফ্রেমে বা যদি উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন, মানে এক সপ্তাহের ক্যান্ডেল যদি আপনি এটাকে দেখেন, তাহলে খুব ভালো কাজ করে। ঠিক আছে, তো আমাদের যে নেক্সট যে ভিডিওটা ছিল, এই সানডেতে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, ওই ভিডিওটার মধ্যে কিছু প্যাটার্ন ছিল, যেমন একটা স্টক ছিল যেটা 10 বছরে একটা ব্রেকআউট দিচ্ছিল, ওই স্টকটির মধ্যে কিন্তু এরকম একটা প্যাটার্ন ছিল যেটা ছিল উইকলি টাইম ফ্রেমে। ঠিক আছে, তো এই প্যাটার্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনি গিয়ে একটু ফলো করতে পারেন। আর এই প্যাটার্নটার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে কোথাও না কোথাও আপনার যে স্টপ লস, মানে যে লস নেওয়ার যে প্রাইসটা সেটা খুব কম হয়। ঠিক আছে, মানে একদম ছোট ক্যান্ডেল তো দেখা যায়, তো ছোট ক্যান্ডেলে কি হয়, নিচে আপনি স্টপ লস রাখবেন যে এটার নিচে এলেই আমি লস নেব, তারপরে বেরিয়ে যাব। তো দেখা গেছে যে খুব তাড়াতাড়ি উপরে দৌড়ে চলে যায়। আর স্টপ লসটা খুব ছোট থাকে, তো খুব বড় একটা পয়েন্ট, ফির বড় একটা প্রফিট পাওয়ার আশা আমরা করতে পারি। যদি এই জিনিসগুলো একটু মাথার উপর দিয়ে চলে গিয়ে থাকে তো আপনি ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই। আপনি জাস্ট এটা বুঝুন, ইনসাইড ডে মানে হচ্ছে গিয়ে একটা ক্যান্ডেলের মধ্যে আর একটা ক্যান্ডেলের শেষ হয়ে যাওয়া। ঠিক আছে, বোঝাতে পারলাম? নেব স্কিনার, যেখান থেকে আপনি এই প্রতিকটা প্যাটার্নকে জাস্ট একটা ক্লিকে খুঁজে পেয়ে যাবেন। চলুন, ওকে, তো এটা হচ্ছে কি ওই ওয়েবসাইটটার নাম হচ্ছে গিয়ে চার্টিং। এটার লিঙ্ক আমি আপনাকে ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনার শুধু একটাই কাজ হবে, যে প্যাটার্নগুলো আমি দেখালাম তার সিম্পল নামটা আপনি এখানে পেস্ট করবেন। যেমন আমি এখানে লিখলাম ইনসাইড ক্যান্ডেল, ঠিক আছে, তারপরে আমি এটাকে সার্চ করলাম, আমার কাছে চলে এলো ইনসাইড ক্যান্ডেল প্যাটার্ন। যে যখনই আমি এটাতে ক্লিক করব আমি এখানে দেখতে পারবো এখানে স্টকগুলো ওপেন হয়ে যাচ্ছে। দেখুন কন্টিনিউ কতগুলো স্টক আমার কাছে চলে এলো, যেগুলোতে আমি যদি গিয়ে একটু দেখি তো আমি ইনসাইড ক্যান্ডেল প্যাটার্ন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম? এরমভাবেই আপনি একের পর এক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওখান নামটি ওখানে পেস্ট করে আপনি ওটাকে খুঁজে পেতে পারবেন। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো ভিডিও কেমন লাগলো আপনাদের? আশা করছি ভিডিও ভালো লেগেছে, কারণ ভিডিওটার মধ্যে আমি সিম্পল ভাবে কথা বলেছি, বেশি বাড়িয়ে চাড়িয়ে আমি কিচ্ছু বলিনি। যেটা অ্যাকচুয়াল ভাবে করা সম্ভব আমি সেটাকে এখানে তুলে ধরেছি। যে স্কিনারটা আমি দিয়েছি সেটার মাধ্যমে আপনারা গিয়ে দেখুন, সার্চ করুন যে কোথায় কোথায় এই প্যাটার্নগুলো তৈরি হচ্ছে, যেগুলোতে আপনি ট্রেড নেওয়ার পরে একটি দুর্দান্ত প্রফিট ওখানে আপনি আশা করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই বলবেন, আর যদি হয় ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন। আপনি জানেন, আপনার পাশের বাড়ির লোক কিন্তু জানে না, বা আপনার নিজের কাছের বন্ধু কিন্তু জানে না জিনিসগুলো এখনো, সে কিন্তু এখনো লস করছে এই মার্কেটে। তার জন্যই আপনি ওকে একটা হেল্প করতে পারেন এই ভিডিওটিকে শেয়ার করে। তো আমি আপনার কাছে আশা রাখবো যে আপনি অন্য একটি মানুষের পাশে দাঁড়াবেন এবং তাকে এই ভিডিওটি শেয়ার করে হেল্প করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।